বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলা শহর থেকে ১৭ কিলোমিটার এবং ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে ৫১ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলায় বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত। মোট ৭টি স্থাপনা ও ২টি পুকুর নিয়ে বালিয়াটি জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। একটি নিম্নবিত্ত শাহ পরিবার থেকে বালিয়াটি জমিদার বংশের উদ্ভব। মহেশরাম শাহ নামে এক কিশোর ভাগ্য অন্বেষণে বালিয়াটি আসেন এবং জৈনিক পান ব্যবসায়ীর বাড়িতে চাকুরি নেন। পরে মহেশরামের ছেলে গণেশরাম লবণ ব্যবসায় উন্নতি লাভ করেন। আর এভাবেই এই বালিয়াটি জমিদার বাড়ির বংশধরদের আবির্ভাব ঘটে এই মানিকগঞ্জে। আমি কুষ্টা থেকে আসছি, আমার বন্ধুর সাথে আসছি। আমার খুব ভালো লাগছে যে কষ্ট করে অত দূর থেকে এসেছি, মানে আশাটা সার্থক মনে হচ্ছে। আর আমি বন্ধুর সাথে আরেকটা ব্যাপারে একমত যে রাতে যদি থাকার ব্যবস্থা থাকতো তাহলে আমি থাকতাম। এবং এত বড় বাড়ি, এবং আমার দেখার খুব ইচ্ছা যে রাত্রে, বিশেষ করে জ্যোৎস্না রাত্রে বাড়িটা কেমন দেখায়। মানে সিনেমাতে তো দেখেছি, বাস্তবে ওরকম দেখার যে একটু সুযোগ থাকতো, রাত্রে যদি থাকার কোনো ব্যবস্থা থাকতো থেকেই যেতাম এখানে। আর আরেকটি ব্যাপারে যে যত্নের একটু অবহেলা আমরা দেখতে পাচ্ছি, এটা যত্ন করে রাখলে আসলে আরও অনেক বছর চলে যেত আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম আসে কতটুকু পাবে একটু সন্দিহান আছি যে আসলে কি এমন থাকবে নাকি আরও ভেঙে পড়ে যাবে। যত্ন নিলে বিষয়টা আরও ভালো হবে, আরও দর্শনার্থী বাড়বে এখানে। হ্যালো বন্ধুরা, ইটস মি সজীব অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি মানিকগঞ্জের সাটুরিয়া জমিদার বাড়ি। তো এইটা হচ্ছে প্রত্নতান্ত্রিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বলা চলে। আর বাংলাদেশের অন্যতম একটি জমিদার বাড়ি এই বালিয়াটি জমিদার বাড়ি। তো দেখতে পাচ্ছেন যে সুবিশাল 4টি প্রাসাদ রয়েছে এখানে। তো এই সম্পূর্ণ আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নাট্যমঞ্চ ছিল একটা সময়, হয়তোবা জমিদার আমলে জমিদাররা এখানে বিভিন্ন তাদের সামাজিক অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত করতো। তো সেই জমিদারের আমল নেই, কিন্তু সেই জমিদার আমলের যে মঞ্চটি রয়েছে। এই বাড়ির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী 1884 সালে ঢাকার বিখ্যাত জগন্নাথ কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও এই জমিদাররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ ধামরাইয়ের হ্রদ, ঢাকার KL জবিনুন স্কুল, বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।
কোথায় থেকে আসছেন ভাইরা? আমরা ঢাকা থেকে ডাবল ফিলিংস, মানে দুরকম অনুভূতি আর কি। একটা হচ্ছে যে জায়গাটা যত্ন করলে এখানে রেগুলার শুটিং করা যাইতো, ঠিক আছে, কিন্তু মানে বোঝা যাচ্ছে যে এক সময় এই দেশে কত উচ্চমানের একটা পরিবার বা জমিদার বলেন তারা থাকতো, তাদের কি পরিমাণ সম্পদ ছিল, ঠিক আছে, আর এখন আমরা কতটা গরিব, ঠিক আছে, পার্থক্যটা বোঝা যাচ্ছে। এটা ভালো লাগছে যে উই হ্যাড এ রিচ কালচার ওয়ান্স। আর এটাও খারাপ লাগছে যে বিল্ডিংগুলো যেভাবে ফেলে রাখছে, যেভাবে নষ্ট হচ্ছে চোখের সামনে, এইটা আসলে কষ্ট লাগে দেখতে, ঠিক আছে। এইখানে যদি আপনার এই যে আমরা যারা আসছি, ধরেন জাস্ট ওয়ান নাইটস এক রাত যদি থাকার ব্যবস্থা থাকতো, এগুলো যদি যত্ন করে রাখতো, আমরাই কিন্তু এগুলো পয়সা দিয়ে টিকায় রাখার ব্যবস্থা করে দিতাম। আর এই 20 টাকা 50 টাকা দামের তালা ঝুলাই দিয়ে পচানোর অর্থ বুঝি না। বন্ধুরা, এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির কয়েকখানা, কারণ এটা তো কয়েকখানার মতোই লাগছে। তো দেখুন বন্ধুরা, সে আমলেও মানুষদের শাস্তি দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা এরকমভাবে কয়েকখানা তৈরি করেছিল। তো চলুন ভিতরে আপনাদের কিছু দেখাই। এটা খুবই জীর্ণশীর্ণ অবস্থা দেখতে পাচ্ছেন। হয়তো বা এখানে কোনো বড় কোনো কয়েকদিকে এখানে আটকে রাখা হতো। দেখতে পাচ্ছেন যে দুই সাইডে একই অবস্থা, এখানেও এই ভিতরের সাইডেও এটা বড় কয়েকখানা। বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা কয়েকখানা। তো এখানকার কয়েকখানাগুলো দেখলে বোঝা যায় যে এই এলাকার মানুষ কতটা নির্যাতিত হয়েছে এই জমিদারের হাতে। বন্ধুরা, এই প্রাসাদের পিছনের সাইডে এই কয়েকখানাগুলো দেখলেই অনুভব করা যায় যে এখানকার জমিদার কতটা অত্যাচারী ছিল। দেখুন বন্ধুরা, দর্শক দেখতে পাচ্ছেন এই ঘরটিতে পূজার, এই জমিদারের পূজার সামগ্রী এখানে রাখা হতো। তো এটাই আমি এই মুহূর্তে দেখতে পেলাম। এই বাড়িটা যতটা না চোখ জোড়ানোর মতো সৌন্দর্যময় একটি ভবন, ঠিক ততটাই এইটার ইতিহাস কালো অধ্যায় রচিত করে গিয়েছে এই জমিদাররা।
এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ির পিছনের সাইডে। আর এই জমিদার বাড়িটি সামনে থেকে আমরা যতটা আমাদের কাছে মনোমুগ্ধ করে এবং অনেক সুন্দর এই জমিদার বাড়িটি লাগে, ঠিক ততটাই হচ্ছে এই জমিদার বাড়ির পিছনের ইতিহাসটা ঠিক ততটাই কালো। তো এখন আমি যে কুয়ার সামনে এখন রয়েছি বন্ধুরা, এটার যে ভয়ানক একটা ইতিহাস রয়েছে এটা অনেকে জানে না, অনেক টুরিস্ট জানে না। এই জমিদারের যে সন্তানরা ছিল তারা ছিল খুবই দুশ্চরিত্র এবং খুবই লম্পট টাইপের মন মানসিকতার মানুষ। তারা এই এলাকা এবং এই সাটুরিয়া অঞ্চলের আশেপাশে তাদের রাজত্বে যে রাজ্যগুলো রয়েছিল, আয়ত্তে রয়েছিল, তো সেই এখানকার যে যুবতী এবং সুন্দরী মেয়েদের রয়েছে তাদেরকে এখানে এনে তারা রেখে দিত এবং এই কুয়ার ভিতরে এনে তাদেরকে জড়ো করতো মেরে। তো এই ইতিহাসগুলো, এই কালো অধ্যায়গুলো অনেকে জানি না। তো বন্ধুরা আপনাদের দেখাই, এই সেই কুয়া, এটার ভিতরে না জানি কত অভাগা মানুষের মৃতদেহ এখানে ফেলেছে। আমি এখন জমিদার বাড়ির পিছনের সাইডে যে ঘাটলাটি রয়েছে তো এখানে রয়েছি। তো জমিদার আমলে জমিদারের যে মহিলারা রয়েছিল কিংবা জমিদার আমলের যারা আত্মস্বজন ছিল জমিদারের, তাদেরকে এই মানুষের কাছ থেকে আড়াল করার জন্য তাদেরকে এখানে গোসলের ব্যবস্থা করে দিয়েছিল। তো এখানে তারা জমিদারের আমলের মহিলারা এখানে গোসল করতো। বালিয়াটি জমিদার বাড়িতে আছে দৃষ্টিনন্দন ইমারত। এই বাড়িগুলোর নির্মাণ শৈলী চমৎকার ও দৃষ্টিনন্দন। বিশাল বিশাল ভবন জমিদারের প্রভাব প্রতিপত্তিকে স্মরণ করিয়ে দেয়। নানা রকম প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বালিয়াটি জমিদার বাড়িটি। 1987 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতন্ত্র অধিদপ্তর বালিয়াটি জমিদার বাড়িটি অধিগ্রহণ করেন। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। নাগরিক কর্মব্যস্ততা ও যান্ত্রিকতার বাইরে পরিবারের কিংবা প্রিয়জনকে নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন ঢাকার আদুলে মানিকগঞ্জের বালিয়াটি সাটুরিয়া উপজেলার ঐতিহাসিক স্থাপনা এই জমিদার বাড়ি থেকে। আশা করছি আপনার সময় বেশ ভালোই কাটবে। বন্ধুরা, সাটুরিয়া জমিদার বাড়ি থেকে আজকের মতো বিদায়। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার ফিরে আসবো ঘুরে ফিরে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জনপদে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।